ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে ডোমেইনে চেক করা যায় ডেইলি ইউজ টুলস এর সাহায্যে। ডেইলি ইউজ টুলস এমন একটি প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট বা অনলাইন অ্যাপ্লিকেশন বা টুলস যেখানে 100 প্লাস ফ্রি টুলস পাওয়া যায়। বাট এইখানে অনেক জনপ্রিয় অনেক টুলস আছে। তার মধ্যে আজকে আমরা যেটা দেখব ডোমেইন এজ চেকার, অর্থাৎ আমরা ইন্টারনেটের মধ্যে যত ডোমেইন আছে সেই ডোমেইনের কিন্তু আমরা এজ জানতে পারবো, সেই ডোমেইনের আরো অনেক ধরনের ইনফরমেশন জানতে পারবো, কবে রিনিউ করা হয়েছিল, কবে এটা এক্সপায়ার হয়ে যাবে, সেটার সার্ভার অ্যাড্রেস, সেটার নেম সার্ভার, সেটার হচ্ছে আইপি লোকেশন। সো অনেক ইনফরমেশন এই সাইট আপনাকে দিচ্ছে একদম ফ্রিতে, উইদাউট সাইন আপ ছাড়াই আপনাকে কিন্তু বা রেজিস্ট্রেশন ছাড়াই আপনার কিন্তু ফ্রিতে, একদম ফ্রিতে অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাচ্ছেন একটা ডোমেনের, যেটা অনেক পপুলার সাইটও আপনাকে দিবে না। সো আমরা সেটা কিভাবে করব? আপনি লাইক দ্যাট হচ্ছে একটা ডোমেন নেন, সেটা হচ্ছে হতে পারে গুগলের। তো আমরা গুগলের ডোমেনটা নিলাম, অন্য ডোমেনটাও দেখবো। আমরা গুগলের একটা ডোমেন নিচ্ছি। সো এইখান থেকে জাস্ট হচ্ছে ইউআরএলটা আপনি কপি করেন, যে কোনো আপনার ডোমেন আপনি এখানে জাস্ট আপনি এই যে .com পর্যন্ত দিতে পারেন, এটাকেও দিতে পারেন, আপনি এইচটিটিপি এটা অ্যাড করেও দিতে পারেন, যেভাবেই দিবেন অসুবিধা নেই। সো আমি এটা দিয়ে জাস্ট হচ্ছে চেক ডোমেন ডিটেলসে ক্লিক করলেই আপনার দেখেন ডোমেনের নেমের পাশাপাশি এটা কবে ক্রিয়েট করা হয়েছিল, 1997 9 মাস 15 তারিখে, এবং আপডেট ডেট হচ্ছে আপনার হচ্ছে 2019 সালে 9 এবং 9 মাস 9 তারিখে আপনার এটা আপডেট করা হয়েছিল, এবং এক্সপায়ার হয়ে যাবে 28 সালের 9 মাসের 14 তারিখে। এবং এই ডোমেনের গুগলের ডোমেনের এজ হচ্ছে 28 বছর 6 মাস 24 দিন। এটা আপনার যে কোনো এস কি বলে ডোমেন এজ চেকারে দেখলে আপনারা সেম ইনফরমেশনই পাবেন। এখানে রেজিস্টার, অর্থাৎ কোন প্ল্যাটফর্মে তাদের এই ডোমেনটা রেজিস্টার করা, যেরকম নেমসিপ, গোড্যাডি, এইসব যে প্ল্যাটফর্ম আছে ওখান থেকে করলে এটা দেখাতো, গোড্যাডি দেখাতো বা অন্য যেটা হোক দেখাতো, কিন্তু এটা হচ্ছে গুগলের মার্ক মনিটর থেকে এটা রেজিস্টার করা, এবং নেম সার্ভারটা ইউজ করা হয়েছে গুগলেরই একটি নেম সার্ভার। এবং এই যে ডোমেনটা, এই ডোমেনটা কোন সার্ভারে রাখা, সে সার্ভার অ্যাড্রেসটা বা আইপি অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা জানেন যে গুগলের হচ্ছে সার্ভার হচ্ছে ডাইনামিক, তাদের আইপি গুলো ডাইনামিক ভাবে এখন একটা দেখাচ্ছে, পর চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ হচ্ছে তাদের ডাইনামিক সার্ভার এক এক সময় এক একটা লোকেশন থেকে এটা দেখা যায়। কিন্তু আপনার ফিক্সড, আপনার যে কোনো ডোমেন থাকলে আপনি চেক করে নিতে পারেন, সেটা আপনারা একদম ফিক্সড দেখবেন আপনার যে হোস্টিং এর যে সার্ভার অ্যাড্রেসটা সেই আইপিটাই চলে আসছে, এবং এখানে সার্ভার লোকেশনটা চলে আসছে মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট। অর্থাৎ এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের একটি স্টেটে এটা রাখা আছে। এই হচ্ছে যে হোস্টিং যে প্ল্যাটফর্মটা বা এই গুগল যেখানে রাখা আছে সেইখানকার অ্যাড্রেসটা এখানে দেওয়া হয়েছে। এখন গুগল যেখানে রাখা আছে সেখানকার অ্যাড্রেস কিন্তু আমি দেখে নিতে পারতেছি, তার আইপি অ্যাড্রেস দেখে নিতে পারতেছি, তার নেম সার্ভার দেখে নিতে পারতেছি, তার এই যে ডোমেনের ক্রিয়েট ডেট, ডোমেনের এক্সপায়ার ডেট, টোটাল ডেট আমি কিন্তু দেখে নিতে পারতেছি। তো আমরা আমাদের ডোমেনের আমরা একটু এজটা দেখে নেই। আমাদের এটা দেখলে আপনি আরো বুঝতে পারবেন, জাস্ট এটা দিয়ে চেক ডোমেন ডিটেলস। এবং আপনি চাইলে একসাথে পর আপনার 10টা ডোমেন একসাথে দেখতে পারবেন। সেটা কিভাবে সেটা দেখাচ্ছি। তো আমাদের ডোমেনটার বয়স হচ্ছে 1 বছর 9 মাস 1 দিন, এবং এটা হচ্ছে নেমশিপ থেকে নেওয়া হয়েছে। এবং আমি যে কি বলে হোস্টিং সার্ভার যেখানে রেখেছি তাদের সার্ভার লোকেশন ময়মনসিংহ দেখাচ্ছে। তো ডেফিনেটলি এটা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে একদম অ্যাকুরেট ইনফরমেশন পাচ্ছি। তো এখান থেকে আপনি দেখেন আরো আপনি এখানে কিছু এক্সাম্পল হিসেবে দিছি, যেটা দিলে পর লাইনে চলে আসতেছে, এবং আপনি চাইলে এইভাবে চেক ডিটেলস ডোমেনে দিলে এইটা পর ইনফরমেশনগুলো কিন্তু একসাথে দেখাবে, অর্থাৎ আপনি একসাথে 10টা ডোমেনের ইনফরমেশন আপনি কিন্তু খুব সহজে এই ডেইলি ইউজ টুলস এর ডোমেন এজ চেকারের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন। এবং অনেকগুলো ইনফরমেশন যেটা অনেক পপুলার সাইটও আপনাকে দিবে না বা দিচ্ছে না, তারা সর্বোচ্চ এই 4টা ইনফরমেশন আপনাকে দিচ্ছে, 4টা বা 5টা ইনফরমেশন দিচ্ছে আপনাকে। সো আমি এখানে নেম সার্ভার অ্যাড করেছি, আইপি অ্যাড্রেস অ্যাড করেছি, সার্ভার লোকেশন অ্যাড করা হয়েছে। সো এখানে অনেকগুলো ফেসার অ্যাড করেছি, যার জন্য আমি মনে করি এটা ডিফারেন্ট টাইপ অফ আপনার টুলস অন্যদের থেকে। সো আপনারা এটা ইউজ করতে পারবেন, এবং এটা ইউজ করলে আশা করি আপনাদের যারা ওয়েব ডেভেলপার আছেন অথবা এসইও নিয়ে কাজ করেন তাদের কিন্তু ডোমেন এজটা জানতে হয়, এবং যাদের ওয়েবসাইট আছে তাদেরও ডোমেনটা কবে এক্সপায়ার হয়ে যাচ্ছে সেটা জানার জন্যও কিন্তু চেক করতে হয়। সো এটা নর্মালি হচ্ছে যাদের ওয়েবসাইট আছে, যারা এসইও নিয়ে কাজ করে, যারা ওয়েব ডেভেলপার, তাদের কিন্তু এটা হেল্পফুল আমি মনে করি। এবং আপনার পাশাপাশি এখানে আরেকটা টুলস আছে ডোমেন হোস্টিং চেকার, অর্থাৎ আপনার যে একটা ডোমেন আছে সেই ডোমেনটা, অথবা আপনার একটা ক্লায়েন্টের একটা ডোমেন আছে, সেই ডোমেনটা আসলে তার সার্ভার অ্যাড্রেস
তার ডোমেনটা কবে এক্সপায়ার হয়ে যাবে এবং হচ্ছে তার নেম সার্ভার, এগুলো কিন্তু আপনি দেখে নিতে পারবেন। অর্থাৎ আপনার নিজের হলেও আপনি দেখতে পাবেন, আপনার ক্লায়েন্টের হলেও আপনি সেই পুরো ইনফরমেশনটা কিন্তু আপনি এই হোস্টিং ইনফরমেশন জেনে নিতে পারবেন। এবং আপনি যে কারো একটা ওয়েবসাইট আছে, আপনি একটা গুগলে সার্চ করেছেন, আপনি দেখে নিতে পারেন যে আসলে এই ডোমেনটা কোন সার্ভারে রাখা, কোন অ্যাড্রেসে রাখা, কোন লোকেশনে রাখা। আপনি কিন্তু সহজেই এটা কিন্তু দেখে নিতে পারতেছেন। পাশাপাশি ডোমেন, আপনি যে কোনো একটা ডোমেন নিলেন বা কিনতে চাচ্ছেন, তো আপনি কিন্তু সহজেই দেখতে পারবেন যে এটা কবে এক্সপায়ার হয়ে যাবে। আর আপনি এক্সপায়ার হয়ে গেলে আপনি কিন্তু নতুন করে কিনতে পারবেন। সো ডেফিনেটলি একটা ডোমেনের এজ কবে এক্সপায়ার হয়ে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ওয়েবসাইট যারা অনার আছে তাদের কাছে। সো আপনারা চাইলে এই মানে ডেইলি ইউজ টুলসের এই ডোমেনের চেকার এবং ডোমেন হোস্টিং চেকার, এটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন একদম ফ্রিতে, কোনো প্রকার রেজিস্ট্রেশন ছাড়াই, কোনো প্রকার আপনাকে এখানে সাবস্ক্রিপশন দিতে হবে না। আপনি সারা জীবন এখানে আনলিমিটেড ইউজ করতে পারবেন। এখানে অনেক টুলস আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। সো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।